জলে নেমেই প্রতিবাদ, দুয়ারে নৌকার দাবি নিয়ে অভিনব বাম কৌশল নন্দননগরে। কামারহাটি, উত্তর চব্বিশ পরগনা। কাগজের নৌকা বেয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছচ্ছেন এক নেতা। এ দৃশ্য যেন শুধু প্রতীকী নয়, বাস্তবিকই নন্দননগরের দুর্দশার প্রতিচ্ছবি। উত্তর দমদম বিধানসভা এলাকার কামারহাটির নন্দননগরের 30, 31 এবং 32 নম্বর ওয়ার্ডে দিনের পর দিন জল জমে থাকায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। আর সেই ভোগান্তিকে সামনে এনে অভিনব প্রতিবাদে পথে নামলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য স্বয়নদেব মিত্র। তিনি দুয়ারে নৌকার দাবিতে হাতে কাগজের নৌকা নিয়ে জলে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। কেবল প্রতীকী নয়, তিনি দাবি তোলেন যেহেতু এলাকায় হাঁটা চলা অসম্ভব, তাই সরকারের উচিত প্রতিটি বাড়িতে নৌকা পৌঁছে দেওয়া। স্বয়নদেব মিত্রের সরাসরি আক্রমণ আসে স্থানীয় বিধায়কের দিকে। তিনি বলেন, উত্তর দমদমের বিধায়ক নিজের মৎস্য ব্যবসার স্বার্থে জলমগ্ন অবস্থা জিইয়ে রেখেছেন, আর তাতে ভুগছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরেই এই এলাকার নিকাশি ব্যবস্থার অবস্থা অত্যন্ত করুণ। কামারহাটি পৌরসভার অব্যবস্থার জেরেই আজ এই চরম দুর্ভোগ। জল নামছে না, মশার উপদ্রব বাড়ছে, নানা রকম রোগ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। লেখাটা 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 নন্দননগর ডিস্ট্রিক্ট এলাকা জলের তলায় পৌর প্রশাসন উদাসীন কেন? জব দাও। পৌর প্রশাসন উদাসীন কেন? জব দাও। নিকাশি ব্যবস্থা সংস্কার করতে হবে। মানুষের দুর্বিষহ অবস্থার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। নন্দননগর জলের তলায় পৌর প্রশাসন উদাসীন। তৃণমূলের 14 বছরের পাপের বোঝা নন্দননগরের মানুষকে এখন সেই বোঝার দায় নিতে হচ্ছে। আজকে আমরা এই নন্দননগর মানে বিস্তীর্ণ এলাকা দিনের পর দিন জলের তলায়, বৃষ্টি হোক আর বৃষ্টি না হোক নন্দননগরের মানুষের জল জীবন থেকে মুক্তি নেই। 30, 31, 32 কাউন্সিলররা কোথায়? পৌরসভা কোথায়? কেউ কেউ মাছের ব্যবসা করবে বলে মাছ যেমন জলে থাকে নন্দননগরের মানুষকেও তাই জলে থাকতে হবে। আজকে প্রতীকী নৌকা ভাসিয়ে এবং এই যে নৌকা, সেই নৌকাই নন্দননগরের মানুষের যাতায়াতের এখন একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে কার্যত। সেই নৌকাকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে আমরা সিপিআইএমের পক্ষ থেকে নন্দননগরের মানুষের কাছে এসেছিলাম। এই কাউন্সিলর, পৌরসভা তাদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চারিত হতে এসেছি। যেভাবে বেআইনি সমস্ত কাজের দায় নন্দননগরের মানুষকে নিতে হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে, সেখানে প্রমোটিং হচ্ছে, জল বেরোবার কোনো রাস্তা নেই, জল বেরোবার জায়গাগুলো বন্ধ করে রেখে দিয়েছে। আর নন্দননগরের মানুষকে দিনের পর দিন এই জলের মধ্যে থাকতে হবে। ছোটোবেলায় আমরা যখন জল জমতো, রাস্তায় জল জমলে বেরিয়ে সেখানে আনন্দ করতাম, কিন্তু এই মানুষগুলো আনন্দের মধ্যে নেই। এই কয়েকদিন আগে দেখলাম বিধায়ক এরকম আনন্দ করতে বেরিয়েছে, নন্দননগর এখানে জল কেলি করতে বেরিয়েছে। বিধায়কের এটা কাজ নয়। মানুষ যেরকম ভয়ঙ্কর জলের সংকটের মধ্যে রয়েছে, বিধায়কের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, পৌরসভার দায়িত্ব, কাউন্সিলরের দায়িত্ব যে কিভাবে সেই জল থেকে মানুষকে মুক্তি দেওয়া যায় সেটা দেখা। হ্যাঁ, তাই তো। নন্দননগরের মানুষ আর কি, ওয়াটার ট্যাক্সি, দুয়ারে নৌকা এ বাদ দিয়ে তাদের কাছে যাতায়াতের আর কোনো মাধ্যম নেই। সরকার অন্তত এইটা চালু করুক।